সাংবাদিক ভাইদেরকে বলবো, আমরা 1971 সালে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, এদেশ স্বাধীন করেছি। এরপর ধাপে ধাপে অনেক স্বৈরাচার এসেছে, আমরা দূর করেছি। এই 24-এ আমরা রক্ত দিয়েছি শান্তির জন্য, এদেশে বসবাস করার জন্য। আজকে 5ই আগস্টের পরে আমাদের মেঘনা উপজেলায় চালিবাঙ্গা ইউনিয়নে রামপ্রসাদের চর গ্রামকে, এই গ্রাম কেটে তারা একটা সাগর বানিয়ে ফেলেছে। এক পর্যায়ে যেই কয়েকটা বাড়িঘর আছে, এই বাড়িঘরও থাকবে না। আজকে সচেতন যারা আছে আমাদের মেঘনা উপজেলায় এবং রাজনীতিবিদ যারা আছে, বিবেকবান ব্যক্তি যারা আছে, আমি মনে করি সবাই এগিয়ে আসবে। এই মেঘনা উপজেলা থেকে এই বালুখোরদেরকে উৎখাত করে শান্তিতে বসবাস করার জন্য একটা পরিবেশ তৈরি করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রশাসন মাঠ পর্যায়ে নীরব, বহুবার বলা সত্ত্বেও তারা ওইরকম কার্যকর কোনো ভূমিকা নেয় না। কেন নেয় না সেটা আমার প্রথম মনে হয়। অপর মহলেও বহু জায়গায় গিয়েছি, বাধ্য হয়ে আপনারা হচ্ছেন জাতির বিবেক। আপনাদের এই কলমের লিখনি এই মিডিয়ার মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরতে চাই। মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশের যে দেশটাকে শেষ করে অচল করে দিয়েছিল, সেই দেশটাকে এই জায়গায় ফিডব্যাক নিয়ে আসে ডক্টর ইউনূস সাহেবের কাছে বিনীত আবেদন, এই মিডিয়ার মাধ্যমে যেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেবের নিকট পর্যন্ত আমাদের এই বার্তাটুকু পৌঁছায়। আমি পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাস করি, জাতীয়তাবাদী আদর্শে মেঘনা উপজেলা যেহেতু যুব ফোরামের সাধারণ সম্পাদক এবং যুব দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে আমার এই উদারত আহ্বান মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিকট যদি বার্তাটুকু পৌঁছায়, আমার বিশ্বাস কার্যকরী ভূমিকা এবং পদক্ষেপ গ্রহণ করবেন এবং চিরতরে আমরা এই মেঘনার মানচিত্র থেকে রামপ্রসাদের গ্রামটিকে আর হারাতে চাই না। বাকি অংশের যে মানুষগুলি কয়েকবার তারা ভিটামাটি পরিবর্তন করেছে, তাদের ফসলি জমি রাতভর বালু কেটে সব কেটে নিয়ে যাচ্ছে। এক অদৃশ্যমান শক্তি তাদের পিছনে কাজ করে। সেই আপনাদের সাহায্য নিয়ে আমরা বাঁচতে চাই, একথা আমরা বাঁচতে চাই। আমরা আপনাদের সাহায্যে আমরা বাঁচবো, আমরা এই আমাদের কামনা করছি। আরেকটা কথা শেষ, আপনারা যেভাবে পারেন প্রশাসনের মাধ্যমে রবিউল্লাহ রবি, বারেক আকবরুল্লাহ, আলী হোসেন যারা বালুকার অবৈধ পাবে তাদেরকে আপনারা যেভাবে পারেন প্রতিহিত করবেন। এগুলো আমার বক্তব্য শেষ করছি। কমলাপুর সরকার কলেজের একজন শিক্ষার্থী, আজকে আমরা এখানে দাঁড়িয়েছি অবৈধ বালু, মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে। আমরা এমন এক বাহাদা অবস্থায় আছি, যেখানে দাঁড়িয়ে আছি আমাদের মাতৃভূমি আজকে সংকটময়। মেঘনার অবৈধ বালু সন্ত্রাসীরা দিনের পর দিন রাতের আধারে এবং প্রকাশ্য দিবালোকে এক শ্রেণীর অবৈধ ব্যক্তিবর্গ তারা দিনের পর দিন বালু উত্তোলন করে মেঘনা নদীর গতিপথকে অন্যদিকে প্রবাহিত করে। তারা বালু উত্তোলনের ফলে মেঘনার রামপ্রসাদের গ্রামের শত শত মানুষের ঘরবাড়ি বিলীন হয়ে যাচ্ছে। এক সময় এই রামপ্রসাদের চর একটি সুন্দর পরিবেশ এবং সুজলা একটি গ্রাম ছিল, সেখানে মসজিদ ছিল, মাদ্রাসা ছিল। আজকে অবৈধ বালু কাটার কারণে, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে সে মসজিদ, মাদ্রাসা, স্কুল নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আমরা বলতে চাই, যারা মিডিয়া কর্মী এখানে এসেছেন, আপনাদের উদ্দেশ্য করে আমরা বলতে চাই, আপনারা মিডিয়া কর্মী, জাতির বিবেক, আপনারা হচ্ছেন কলম সৈনিক। আপনারা আপনাদের কলমের মাধ্যমে এই মেঘনার মানুষের প্রতি যে অন্যায় করা হচ্ছে, মেঘনার যেভাবে বালু করা হচ্ছে, তাদের বিরুদ্ধে আপনারা কাগজে লিখে সারা বাংলার মানুষকে জাগিয়ে তুলুন, সারা বাংলার মানুষকে জানিয়ে দিন। আমরা জুলাই অভ্যুত্থানের পর আশা করেছিলাম এই দেশে সন্ত্রাস দূর হবে, এই দেশে চাঁদাবাজ দূর হবে, কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, কিছু উচ্ছৃঙ্খল মহল, কিছু বালু সন্ত্রাসী তারা দিনের পর দিন রাজনৈতিক ছাত্র ছাড়ায় এবং প্রশাসনের নীরব ভূমিকায় দিনের পর দিন বালু উত্তোলন করে যাচ্ছে। আর যদি বালু উত্তোলন বন্ধ না হয়, তাহলে এখন আমাদের মেঘনার মানচিত্র সংকটে পড়েছে। শুধু মেঘনার মানচিত্র নয়, তারা বালু কাটতে কাটতে এক সময় রামবাজারকে বিলীন করে দিচ্ছে। শুধুমাত্র কয়েকটি কোটি
বাসিন্দা আজকে মেঘনায় বসবাস করছে রামপুরহাটের গ্রামে, আজকে তাদের ভিটামাটি প্রায় হারানোর পথে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই এবং প্রশাসনের কাছে দাবি জানাতে চাই, আপনারা যেই আইন আছে সেই আইনের বাস্তবায়ন করুন এবং এই বালু উত্তোলনের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে সঠিক বিচার করুন।